আমি সাধারণত ইমাম যখন গোপনে সূরা ফাতিহা পড়েন আমিও তখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, কিন্তু কোন কোন ইমামের পেছনে 3 বা 4 আয়াতের বেশি দ্রুত চেষ্টা করার পরও পড়তে পারি না। কিছু ইমাম সাহেব জোহর ও আসরের 4 রাকাত নামাজ মাত্র 4-5 মিনিটে শেষ করেন, কিভাবে সম্ভব? আমি মনে করি তারা উচ্চারণ সহ তেলাওয়াত করেন না, তেলাওয়াত করে থাকেন মনে মনে। হয়তো ইমাম সাহেবদের এ ব্যাপারে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ভাই, এটা আপনার ভুল ধারণা হতে পারে। ইমাম সাহেবের গতি আর আপনার গতিতে এক না। আপনি যে গতিতে তেলাওয়াত করতে পারেন ইমাম সাহেবের গতি তার চাইতে অনেক বেশি। ইমাম সাহেবের অনেক গতিতে তেলাওয়াত প্রশংসনীয় না, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে ধারণা করতেছেন, দেখেন শয়তান মানুষকে নেক্সরতে খুব ধোঁকা দেয় যে আমি খুব সুন্দর করে তেলাওয়াত করি, এটা কমবখতে এত তাড়াতাড়ি তেলাওয়াত করে, তাহলে আমার ভালো কাজটা বরবাদ হয়ে গেল, কারণ আমি একজনের প্রতি কুধারণা করলাম। হতে পারে তিনি যেতে হাফেজ মানুষ, আলেম মানুষ, তার স্পিড, তিনি সূরা ফাতিহা জীবনে যতবার পড়ছে, আমি তো এতবার পড়ি নাই, তার স্পিড তো অনেক বেশি। একজন কেশিয়ার যত দ্রুত টাকা গুনতে পারে, আমি তো এত দ্রুত টাকা গুনতে পারবো না। এর মানে কি আমি বলবো যে না বেটা মানে আন্দাজ আন্দাজে টানতেছে? আমি কি বলবো আরে ভাই সে আমার চাইতে এক্সপার্ট, সেজন্য সে বেশি করতেছে? নামাজের ক্ষেত্রে অবশ্য টাকা গোনার মতো, টাকা গোনা যত দ্রুত গণে তত বেশি প্রশংসার জিনিস হলেও নামাজে যত দ্রুত হয় তত প্রশংসনীয় নয়। সবকিছুতে গতি ভালো নয়, বরং নামাজের মধ্যে যত ধীরস্থিরতা হবে, যত আস্তে আস্তে হবে, তত বেশি প্রশংসনীয়। এই জন্য ইমাম সাহেবের পরে আপনার কুধারণা রাখা উচিত না। আর 4-5 মিনিটের ভিতরে ফরজ নামাজ পড়া সম্ভব, সকল ফরজ আদায় করে ফরজ আদায় হয়ে যাবে, যদিও সেটা প্রশংসনীয় নয়। প্রশংসনীয় হলো কি করা? খুব ধীরে ধীরে, খুব সময় নিয়ে, খুব মহব্বতের সাথে আদায় করা। তবে হ্যাঁ, ইমামতি যখন করবে মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো সল্লি মাহুম সলাতা আযআফিহিম, সবচেয়ে দুর্বল মানুষটার কথা চিন্তা করে নামাজ পড়াতে হবে। সাহাবীদের মধ্যে একবার এক সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ইমাম হিসেবে নিযুক্ত করেছেন। উনি লম্বা লম্বা কেরাত ধরেন, এত লম্বা সময় ধরে নামাজ পড়েন যে মুসল্লিদের, মুক্তাদিদের অবস্থা খারাপ। তারা এসে নালিশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুককে ইমাম দিয়েছেন, তার নামাজ যে এত লম্বা আমাদের অসুবিধা হয়ে যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিষেধ করেছেন, না, এত লম্বা নামাজ পড়াবে না যেটা মুসল্লিদের, মুক্তাদিদের কষ্ট হয়। এখন এই কষ্টের ডেফিনেশন কি আর লম্বার ডেফিনেশন কি, এটা আলোচনার বিষয়। আজকাল এমন অবস্থা হয়েছে যে আমাদের এই মসজিদের কথা শুনি যে মাঝে মাঝে ইমামকে পেছনতে মুক্তাদিরা কেউ কেউ বলে, ভাই সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বেন। আমার কাছে খবর আসছে যে ইমামকে কেউ কেউ বলে, ভাই কুল আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়বেন। কি করেন এত লম্বা সূরা দিয়ে পড়েন? তো এটা তো অসুস্থ হয়ে গেছি আমরা। সেজন্য আল্লাহ আমাদের ইমামদেরকে হেদায়েত দান করুক এবং মুক্তাদিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। নামাজের মধ্যে যে সময়টা ব্যয় করবো এটা আমাদের কাজে লাগবে, এটাই আখিরাতে আমাদের নামাজকে সুন্দর করবে, আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হব। জাযাকুমুল্লাহ খায়র। অনেক দেরি হয়ে গেছে আজকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।